মা, এত বেলা হয়ে গেল, তুমি এখনো কিছু খাওনি। চলো একটু ভাত খেয়ে নেবে, নাহলে আবার গ্যাস্ট্রিক আলসারের ব্যথা শুরু হয়ে যাবে। আমি খাবো না, আমার খিদে নেই, তোরা খেয়ে নে। তুমি না খেলে কিন্তু আমরাও কেউ খাবো না। হ্যাঁ, মা, বললাম তো আমি খাবো না। ওর মামার বাড়ির অপমানে আমার পেট এতটাই ভর্তি হয়ে গেছে যে চিরকালের মতো মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। মা আমি জানি মামি তোমাকে যে অপমান করেছে সেটা ভোলা যায় না। আমরা সবাই মিলে তার যোগ্য জবাব কিন্তু একদিন দেবই। কিন্তু আমাদের জোরই বলো বা ভরসাই বলো, সবটাই তো তুমি। আর তুমি যদি এইভাবে না খেয়ে অসুস্থ হয়ে পড়ো তাহলে তো আমরা আমাদের লড়াই করার জোরটাই পাবো না। কেউ তো ছিল না, রান্নাটা করলো কে? বদিদা আর রূপ করেছে। কোথায় ভাবলাম বাড়িতে বৌমা এলে আমার ছেলেদের আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। কপাল আমার, কপাল। আমি রান্নাটা করতাম মা, আসলে আমাদের ফিরতে তো দেরি হয়ে গেল না। আর আমি এসে দেখি ওরা সব রান্না করে রেখেছে। আর আমরা যদি রান্না করেও থাকি তাতে কি হয়েছে? তুমি এসব ছাড়ো, তুমি আগে খেয়ে নাও। আমি খেয়ে নেব, তোরা খেয়ে নে। আমার হাত থেকে এইটুকু খাও। আর আমার হাত থেকে খাবে না মা? আচ্ছা মা, আমি কি একটু চান্স পাবো? এবার তোরা সবাই বস। এক মিনিট, শুভ থালাটা দে। কি করছিস বধি? ভাত কাপড়ের অনুষ্ঠানটা এইভাবে করবি নাকি? হ্যাঁ তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আগে তো ভাত কাপড়ের অনুষ্ঠান করতে হবে, তাই না? আচ্ছা মির্জা ভাই, তুই জানিস নাকি কি করে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে হয়? আগে তো বলিসনি। হ্যাঁ, জানবো না? ভাতের থালা থাকে, আর বৌদিদি। মা তুমি? ভাতের থালার সাথে একটা শাড়িও থাকে। শাড়ি? আমার ঘরে গিয়ে আলমারিটা খোল, দেখবি দ্বিতীয় তাকে একটা নতুন শাড়ি রাখা আছে, গিয়ে নিয়ে আয়। আর একটা থালা নিয়ে আসবি। ঠিক আছে মা। মা, এই শাড়িটা তোর বাবা আমাকে শেষবারের মতো দিয়েছিলেন, সেই থেকেই রাখা আছে। ভেবেছিলাম বধির বউ এলে তার ভাত কাপড়ে আমি এই শাড়িটা দেব। এই শাড়ি আমার কাছে আমার বিয়েতে সবচেয়ে বড় আশীর্বাদ মা। আজ থেকে তোর ভাত কাপড়ের সব দায়িত্ব নিলাম।
একা তুমি কেন আমার দায়িত্ব নেবে? আজ থেকে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম, সব লড়াইয়ে তোমার পাশে থাকার দায়িত্ব নিলাম, এই সংসারের সব দায়িত্ব পালন করার প্রতিজ্ঞা করলাম। আমার এই সংসারে কিছু নিয়ম কানুন রয়েছে। এই সংসারে তোমাকে থাকতে গেলে সব নিয়ম মেনে চলতে হবে। ওসব বড় বড় কথা বললে স্বামী সংসারের দায়িত্ব নেওয়া যায় না। আমি নিশ্চয়ই এই বাড়ির সব নিয়ম মেনে চলবো মা। কত নিয়ম মানলে সেটা তো দেখতে পেলাম। কাল রাত্রিতে আগুন ছুঁয়ে রান্না করলে, এই বাড়ি থেকে কাউকে কিছু না বলে খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলে। কত নিয়ম মানছো সেটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। কালে কালে যে আর কত কিছু দেখবো কে জানে। আমার ভুল হয়ে গেছে মা, কিন্তু থাক, আর সাফাই গাইতে এসো না। দয়া করে আগে ভাতে ঘি দিয়ে ভাতটা মেখে সবার পাতে পাতে দাও। সবাই আগে সেটা খাবে, তারপর বাকি খাবার খাবে। আগে বাড়ির গুরুজনদের দিতে হয়, এটাই আমি জানি। এবার তুইও খেতে বস। হ্যাঁ হ্যাঁ, বসে যাও। বিয়েটাই তো বেনিয়মের, আর এখন নিয়ম কানুন মেনে কি হবে? বিয়ের পর বউ বলছে বধিদা, আর বর বলছে তুই তুই করে কথা বউয়ের সাথে। তোমরা খেয়ে নাও, আমি তারপরে খাবো। চা এসে গেছে। ন্যাকামো করে বাইরে দাঁড়িয়েছো কেন? সবাই তো এখন চা খাবে নাকি? ভেতরে এসো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদিদি। বর্দা ভাই, মা, আমার এক্ষুনি আমাদের নতুন লয়ারের সাথে কথা হলো। উনি বললেন আমরা যদি 50 লাখ টাকা ডিপোজিট রাখতে পারি তাহলে আমরা আমাদের লক্ষ্মী স্টোর্স ফেরত পেতে পারি। তাই নাকি? এখনকার মতো যতক্ষণ না মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ অবধি টেম্পোরারি রূপে আমরা আমাদের দোকান ফেরত পেতে পারি। দাদা দাদা 50 লাখ টাকা? আসলে আমাদের সম্পর্কটাই এমন একটা ঝড়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি বধিতা, এই পরিবারের ওপর যতই ঝড় তুফান আসুক না কেন, তার সামনে আমি ঢাল হয়ে দাঁড়াবো। এভাবে কেউ হর্ন বাজায়?